আসসালামু আলাইকুম। রাশিদুল ভাইয়ের বাড়ি পড়া যাওয়ার পরে আমরা তাদেরকে টিন কিনে দিয়েছিলাম, তারপরে তাকে বলেছিলাম যে আমরা তাকে বাজার করে দিব। তো দেখেন আজকে আমরা বাজার করলাম, বাজার করে তার বাড়িতে যাইতেছি। এই দেখেন বাজার করার ভিডিওটা। আমরা এই দোকান থেকে মাল কিনলাম, আরও মাল কিছু সন্তুল থেকে আমরা কিনেছিলাম, কিনে আজকে আমরা তার বাড়িতে গেলাম, যাই মালটা তার হাতে পৌঁছাই দিলাম। তো শুনেন, রাশিদুল ভাইয়ের মুখ থেকে শুনে নেন। তো এই যে আমরা আইছিলাম, ধরেন আমাদের আগেও আমরা টিন কিনে দেখেছিলাম, তো টিন দিয়ে ধরেন বাড়ি মানে সার্ভা একটা দিছে। তো রাশিদুল ভাই খুবই অভাবী, মানে আঙ্গ তুলনায় বা এই গ্রামের বহুত মানুষ আছে ও তুলনায় বহুতই অভাবী। তো আমি কইছিলাম যে রাশিদুল ভাইয়ের একটা আমরা দোকান দিয়ে দিমু, যেহেতু মনোহারি দোকান করে, এই দোকান দেওয়ার উদ্দেশ্যেই আজকে আমরা কিছু দোকানের মাল নিয়ে ওনার বাড়িতে আইছি, এর মালটিও দিয়ে দিলাম। আর এই জন্যই আমরা রাশিদুল ভাইয়ের কাছে শুনবার চাই যে আপনার কিরম লাগতেছে আর কি মালটি পাইয়া। এখন ভাই এখন নাই বলতে কিছুই নাই, আমার তো কোনো কিছুই নাই। এখন বাড়ি ঘর পুড়ে যায়, সবকিছু শেষ হয়েছিল। তে শেষ হওয়ার পরে কিছুদিন আগে শহীদুল ভাই আমারে ই রবিকুল ভাই আমাকে কিছু টিন দান করছিল। সেই টিনটা দিয়ে সারবা ঠারবা দিছি, দিয়া হ্যাঁ কয়ে গেছিল শহীদুল ভাই যে রবিকুল নেই মনে থাকে না, রবিকুল ভাই কইছিল যে আপনার দোকানে কিরকম ক্ষতি হয়েছে। কইলাম যে ক্ষতি ভালো হয়েছে, দোকানও করছে, কিছু রেয়ার মাল আসিল পুড়ে গেছে গা। তে রবিকুল ভাই কইছে যে যাক আমি কিছু দোকানে মাল ঠাল তুলে দিলে খেলা দোকান করে খাইনি। পরে হ্যাঁ করে রবিকুল ভাই আজকে আমার নিকে মাল নিয়েছে, তে আমি মাল দেখে বিরাট শান্তি হয়েছে আর কি। তে রবিকুল ভাই আমাকে বহুত উপকার করছে। তে এখানে উপকার তার মানে আমি তার জন্য বিরাট খাস দিলে দোয়া করবো। আমার বয়ফুর এলার জন্য রবিকুল ভাই বহুত কিছু সহায় আমারে করলো আর কি। তো যাই হোক, আসলে আমার এর ভিতরে আমি একলা না, ধরেন এই যে এরাও আছে, এরাও ধরেন যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে, বা আরো পোলাপান আছে হয়তো বা তারা আবার পারে নাই, বা কোনো সময় আছে বা আবারও পারে নাই। তো আপনাদের সবার জন্য দোয়া রাখবেন যাতে আমরা পরবর্তী টাইমেও এরকম অবস্থার ভিতরে এরকম মানুষের পাশে দাঁড়াইতে পারি। আজকে রাশিদুল ভাইয়ের এই অবস্থা হয়েছে, রাশিদুল ভাইয়ের পাশে আমরা আছি। আর এরপরও যদি আমরা কোনো জায়গায় দেখি যে তাদের অবস্থা বহুত খারাপ, তো আমরা যতটুকু পারি আমরা সবাই মিলে ওইগুলো পরে এলে বা ওইগুলো মানুষকে হেল্প করবার চেষ্টা করব। জাস্ট আপনারা খালি খাস দিলে আমাদের জন্য দোয়া রাখবেন, যাতে আমরা প্রত্যেকটা মানুষের সমস্যার ভিতরে যাতে কিভাবে করতে পারি, এটাই আপনাদের কাছে আমাদের আশা, যে আপনারা জাস্ট খালি দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাশিদুল ভাইয়ের বাড়ির ব্যাক সাইডটা দেখালাম, দেখেন কি অবস্থা, বাড়ি ঘরের কোনো অবস্থা নাই। আর দেখেন আমরা বহুত কষ্ট করে গিয়েছি, নাও নাই মধ্যে কি অবস্থা, তার মধ্যে রাস্তাঘাট বহুত খারাপ ছিল, বহুত কষ্ট পরিশ্রম করে আমরা গিয়েছি। তো সবাই দোয়া রাখবেন।